আসলে আমার বাসাটাই হচ্ছে ছাদের উপরে। তো ছাদের এক সাইডে হচ্ছে আমার বাসা বা আমার ফ্ল্যাট, আর এক পাশে হচ্ছে মানে পুরোটাই হচ্ছে ছাদ। তো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ছাদে আসি, মানে এই ছাদের অংশে আসি। এখানে আসার পরে এখানে একটা আমি চৌকি দিয়ে রাখছি, দেখেন এই যে এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যাতে প্রতিদিন সকালে মানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এখানে এসে যাতে আমি বসতে পারি এবং কিছু সময় ব্যয় করতে পারি। তো মোটামুটি এখানে বসলে সকালবেলা প্রচুর বাতাস আসে, আর এখানে বসে আমি কিছু খাওয়া দাওয়া করি, মানে হালকা পাতলা, যেমন যে আজকে আখ খাইতেছি, তো অন্যদিন কলা খাই, কোনো দিন ডিম খাই। তো এইভাবে প্রতিদিনই আমার একটা রুটিন আছে। তো এখানে এসে বসার পরে আমি এটা করি। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে মানে বোঝানো একটা বিষয় যে আসলে যারা ফেসবুকে ভিডিও মেক করে বা যারা ভিডিও তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তো তাদেরকে অনেকে নেগেটিভ হিসাবে দেখে। আসলে মানে আমি মনে করি যে আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে ফেসবুকে সময় নষ্ট করতেছি। কেউ আছে অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করে, অন্যের ভিডিও দেখে সেখানে খারাপ কমেন্ট করে বা ভালো কমেন্ট করে। আবার অনেকেই আছে তারা অন্যের ভিডিও না দেখে বা অন্যের কোথাও যে কমেন্ট না করে সে নিজে ভিডিও তৈরি করতেছে। তো একটা বিষয় হচ্ছে, ভিডিও তৈরি করলে লাভটা কি? লাভটা হচ্ছে যে আপনি আপনার পেজ অথবা আপনার এই প্রোফাইলটাকে আপনি কিন্তু অনেক বড় করতে পারতেছেন বা অনেক মানুষের কাছে আপনি পরিচিত হতে পারতেছেন। আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে ফেসবুক বা মেটা এখান থেকে কিন্তু ইনকামের একটা সুযোগ দিয়েছে। তো যাই হোক, অনেকে আছেন যারা অন্যের ভিডিও দেখে তাদেরকে উৎসাহ না দিয়ে তাদেরকে আপনারা কিন্তু নেগেটিভ কমেন্ট করতেছেন, তো তার মনোবলটা ভেঙে দিচ্ছেন। তো এটা হচ্ছে আমার আজকের মানে মেসেজটা, যে আপনি অন্তত পক্ষে যদি কারো ভিডিও ভালো না লাগে তো তার ভিডিও দেখার দরকার নাই বা তাকে খারাপ কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম। আমরা সবাই যার যার অবস্থান থেকে ফেসবুকের সময় সবাই নষ্ট করতেছে, কিন্তু কেউ হচ্ছে নিজে কিছু করার চেষ্টা করতেছে, আর কেউ আছে কিছু করার চেষ্টা না করে অন্যের ভিডিও দেখতেছে। তো সবাই কিন্তু কোনো না কোনোভাবে এখানে সময় দিচ্ছে। তো আমি যেটা মনে করি, আপনারা কখনোই কাউকে খারাপ কমেন্ট করবেন না। যদি অশ্লীল বা কোনো খারাপ কন্টেন্ট দেখেন, সেটা আপনারা রিপোর্ট অথবা আপনারা ব্লক করে দিবেন। তো তাহলে আপনার সামনে আসে ভিডিও আসবে না। আর যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছে তাদেরকে সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা মেসেজ। আর বিশেষ করে হচ্ছে যারা ছেলেরা, মানে সিঙ্গেল ছেলেরা যারা ব্লগ করতেছে, তাদের পেজ অথবা তাদের প্রোফাইলে কিন্তু মানে ভিউর সংখ্যা কম, আর যারা হচ্ছে কাপল ব্লগ করে তাদের ভিউ সংখ্যা বেশি। কারণ হচ্ছে আপনি যতই ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করেন, মানে আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে এমন যে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। কিন্তু যদি আপনি কাপল ব্লগ করেন বা একটা ছেলে একটা মেয়ে বা স্বামী স্ত্রী যারা ব্লগ করতেছে, তো তাদের ভিউ একটু বেশি হচ্ছে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকের এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। তো আপনারা বিষয়টাকে পজিটিভলি দেখবেন। আল্লাহ হাফেজ।